আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের ইচ্ছায় সবাই ভালো আছেন। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আর দুনিয়াতে যা কিছু দেখি বা না দেখি সব কিছু আল্লাহ ছাড়া মাখলুক। মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ পাকের হুকুম ছাড়া। আল্লাহ পাক সব কিছু করতে পারেন মাখলুক ছাড়া। যে ব্যক্তি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করলো তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণিমার চন্দ্রের ন্যায় উজ্জ্বল করে উঠাবেন। আর যে ব্যক্তি একই ও এখলাসের সাথে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে 80 বছরের টাটকা কাফেরও যদি এই কালেমা একবার বিশ্বাসে ইয়াকিনের সাথে বলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 80 বছরের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সাত আসমান ও জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর এই কালেমার আরেক পাল্লায় রাখা হয়, তাহলে কালেমার পাল্লাই ভারী হবে। নামাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় হুকুম হচ্ছে নামাজ। কালেমার পরেই হচ্ছে নামাজের স্থান। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব এতেমাসে জামাতের পাশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। একটা দুনিয়াতে, বাকি 4টে আখিরাতে। এক হচ্ছে কবরের আযাবকে হটাই দেবেন। কবরের আযাবকে হটাই দেবেন। মৃত্যুর পরে হচ্ছে প্রথম ঘাঁটি হচ্ছে কবর। যে কবরে নাজাত পেল সে হচ্ছে সব ঘাঁটি পার করে দিল, মানে তার জন্য আসান হয়ে গেল। আর 2 নম্বর হচ্ছে পুলসিরাত বিদ্যুতের ন্যায় পার করাই দেবেন। 3 নম্বর হচ্ছে ডান হাতে আমল নামান দেবেন। আর 4 নম্বর হচ্ছে বিনা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করবেন। আর 5 নম্বর হচ্ছে দুনিয়াতে রুজি রোজগারের পেরেশানি হটাই দেবেন। এবার হচ্ছে নিয়ত। আমরা যে কোনো কাজ করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি খুশি করার জন্য করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি খুশি করার জন্য যদি একটি খুরমা খেজুরও দান করা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াতে বাড়াতে পার পরিমাণ সওয়াব দান করবেন। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সন্তুষ্ট করা না হয়, মানে রাজি খুশি করার জন্য না হয়, লোক দেখানো যদি করা হয়, তাহলে পাহাড় পরিমাণ সম্পদ দান করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জারা পরিমাণও নেকি দান করবেন, আরও উল্টো গুনাহ হবে এবং ঊর্ধ্বমুখী করে জাহান্নামে নিক্ষেপ করবেন। তাহলে আমরা যে কোনো কাজ করব নিয়তকে সহি করে নেব। এবার হচ্ছে জিকির। জিকির হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যের একমাত্র উত্তম মাধ্যম হচ্ছে জিকির। জিকির আমরা করব সকাল বিকাল 3 তাসবিহ আদায় করব। জিকিরের ফজিলত অনেক আছে। তবে জিকির আমরা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যান খেয়াল করার জন্য। আর এলেম, প্রত্যেক নরনারীর ওপর এলেম শিক্ষা করা ফরজ। প্রত্যেক নরনারীর ওপর যতটুকু এলেম না জানলে দিনের ওপর চলা যায় না, ততটুকু এলেম শিক্ষা করা ফরজ। এলেম আমরা দুইভাবে শিখি। একটা হচ্ছে তালিমের হালকায়, যে তালিম পড়া হয় মসজিদে বা বাইরে বা আমার ভিডিওতে, ওই তালিমে আমরা শরীক হব। এবং এবং আরেকটা হচ্ছে এলমে, আর বাকি এলেমগুলো আমরা ওলামাদের কাছ থেকে শিখে নেব। আর এবার হচ্ছে জিকির, এই দাওয়াতে তাবলিগ আমরা মাসে 3 দিন লাগাবো। আর হচ্ছে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়ে জান মাল আল্লাহর রাস্তায় বের হয়ে আল্লাহর জান মাল সময়ের সহি ব্যবহার শিক্ষা করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত ও জাহান্নাম দিয়ে জান মাল সময়কে মুমিনের জন্য কিনে নিয়েছেন। এটা আমার সম্পদ না, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পদ। তাহলে আমরা মুরব্বীরা নিসাব রাখছেন, আমরা জীবনে 3 চিল্লা একবার লাগাতে, মাসে 3 দিন যাতে, তারপরে হচ্ছে তাবলীগের সাথে শরীক হতে, দাওয়াতের কাজ করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।